SNHL সবার আগের থেকে বুঝে নাও যে ওখানে কোনো এবি গ্যাপ থাকবে না অ্যান্ড ডেফিনেটলি বেস লাইনের থেকে অনেকটা দূরে, রাইট। নাম্বার 2 হচ্ছে কন্ডাক্টিভ আর মিক্সড এর মধ্যে তাহলে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। কন্ডাক্টিভে এইটা কন্ডাক্টিভ মানে কি, মানে হাওয়া, কন্ডাক্টিভ মানে হাওয়া। কন্ডাক্টিভ হিয়ারিং লসে সবসময় বিসি উইল বি নর্মাল, এবি গ্যাপ থাকবে, বিসি উইল বি নর্মাল, রাইট। আর মিক্সড হিয়ারিং লসে বেসিক্যালি আমাদের কনফিউশন প্রথম হচ্ছে যে তাহলে রাকেশ যেটা বললো SNHL নিয়ে কোনো কনফিউশন থাকার কথা নয়। কনফিউশন কন্ডাক্টিভ আর মিক্সডের মধ্যে থাকবে। কন্ডাক্টিভ মিক্স দুটোতেই এবি গ্যাপ থাকবেই, তাই জন্যই আমরা ওকে মিক্স বলছি, বিকজ ওটাতে মানে বোথ আর অ্যাট প্রবলেম, ওকে। অ্যান্ড তাহলে আমরা ডিফারেন্সিয়েট কি করে করব? মিক্সড হিয়ারিং লসে আমাদের দুটোই, প্রথম হচ্ছে যে এবি গ্যাপ দেখো প্রেজেন্ট প্রেজেন্ট, তাহলে এবার হোয়াট ইজ দ্য থার্ড পয়েন্ট যেটার বেসিসে আমরা ডিফারেন্সিয়েট করব? আমরা ডিফারেন্সিয়েট করব বোথ আর ভার্জেন্ট। তার মানে কন্ডাক্টিভে ওয়ান ইজ নট ভার্জেন্ট। সো ফার্স্ট ইজ SNHL, সেটা নিয়ে আমাদের কোনো ডাউট থাকার কথা নয়। ডাউট আমাদের থাকবে মিক্সড আর কন্ডাক্টিভ নিয়ে। কন্ডাক্টিভ মানে হাওয়া, তার মানে বিসি উইল বি নর্মাল, অ্যান্ড মিক্সডে বিসি উইল অলসো বি ভার্জেন্ট। তাই জন্যেই অলদো কন্ডাক্টিভ আর মিক্সড দুটোতেই এবি গ্যাপ থাকবে, কিন্তু গ্যাপ মানে এই নয় বোথ আর ভার্জেন্ট, রাইট। গ্যাপ মানে হচ্ছে যে বোথ ক্যান বি ভার্জেন্ট অর ওয়ান ক্যান বি ভার্জেন্ট। সো ইজ ইট ক্লিয়ার? চলো, এই জিনিসটা পুরো জিনিসটার মধ্যে, পুরো অডিওগ্রামের মধ্যে এইটা যদি মুখস্থ রাখতে পারো বা কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে সব কিছু ফুল মার্কস পাবে, রাইট। এইবারে তাহলে আমরা ওই সেকেন্ডটাতেই চলে যাই, যেটা শিলা দত্ত। তাহলে এবার রাকেশ বলো, হোয়াট ইজ দ্য রেজাল্ট? রাইট ইয়ার। না, রাইট, প্রথম হচ্ছে মিক্সড বললে, এবার বলো যে কত হিয়ারিং লস। এইবারে প্রশ্ন হচ্ছে যে তুমি কার অ্যাভারেজটা বলবে, এসি না বিসি, সেটা বলো। বিসি না, এসির বলবে। হ্যাঁ, কেন বলবো, রাইট। তুমি বলো যে তুমি দেখছো একটা 40 আছে, কমন সেন্স, আমি কিন্তু এখানে কোনো সায়েন্স বলছি না। তুমি দেখছো 40 আছে, আবার 80তেও একটা আছে, রাইট। তাহলে তুমি বলো যে কোনটা হতে পারে। তোমার কি কোনো দিন এরকম হতে পারে যে তোমার মানে থ্রেশহোল্ড হচ্ছে 80তে কিন্তু তুমি শুনছো 40-এ? সেটা কোনোদিন হতে পারে? ঠিক, মানে তোমার যদি 80 একটা জায়গাতে, তুমি পরীক্ষাতে গিয়ে ভুলে গেছো, ঠিক আছে, তো কোনোদিন হতে পারে যে তুমি 40-এ একটা মার্ক পেয়েছো, 80তে মার্ক পেয়েছো, তো ক্যান ইট বি পসিবল? ইট ইজ নট পসিবল। সো 80, সো দ্য হোয়াট উইল বি হাইয়েস্ট ইজ দ্য হিয়ারিং লস। তাহলে রাইট সাইড মিক্সড হিয়ারিং লস উইথ 80 ডেসিবেল। আচ্ছা, আর কিছু এখানে কি এবি গ্যাপ বলবে? ইয়েস, ওকে। তাহলে আমরা যখনই মিক্সড হিয়ারিং লস বলছি তখন আমরা সাইড বলবো, আমরা কত ভ্যালিউ বলবো, যে ইট ইজ 80, অ্যান্ড উই উইল টেল দ্য এবি গ্যাপ ইজ অ্যাবাউট ওই 40 মতো হবে। সো দ্যাট কমপ্লিটস আওয়ার রেজাল্ট অফ দ্য রাইট সাইড। এবারে রাকেশ লেফট সাইড বলো। Left side in left ear there is mixed hearing loss with around 80 decibel. Around নয়, 80 decibel. And there is a earbone gap of 40. ওকে, আচ্ছা, এবার রাকেশ নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইয়োর ডিডি? কোন কোন কন্ডিশনে এটা হতে পারে মিক্সড হিয়ারিং লস? তুমি বলতে চাইছো যে সিওএম, তাহলে সিওএম হ্যাঁ একদম হতে পারে। তো তুমি একটা ক্রনিক ওটাইটিস মিডিয়া সেফ ভ্যারাইটিতে পাবে, সেফেও পাবে, ঠিক আছে, তো সেফেও পাবে, আনসেফেও পাবে, ঠিক আছে। এনি আদার
chronic otitis media ছাড়া, can it be obtained in otosclerosis? Okay, in later stages. All right, anything else? Can it be present in Meniere's disease? মিনিয়ার্স তো না সেন্সরি নিউরাল হেয়ার ইনলস, কারণ ওটা তো It is SNHL. Yes. So আর কি যে তোমরা জানো, তোমরা ওই মানে অ্যাকোয়াস্টিক নিউরোমা, very good, very good. ওখানে তো হবে না, ওখানে সেন্সরি নিউরাল হেয়ার না, ওটাতে হতে পারে, ওটাতে হতে পারে। ওকে, ওটাতে হতে পারে, মানে ইন লেটার বলছি, অ্যাকস্টিক নিউরোমা স্টার্টস ইন SNHL, later on can give rise to, আমি জিজ্ঞেস করলাম হতে পারে কি না, there is maybe, ওকে, আচ্ছা হতে পারে, বাট জেনারেলি অ্যাকস্টিক নিউরোমা কামস আন্ডার CHL, ওকে, আচ্ছা CHL না SNHL, ওকে। তো এইটা আমাদের হয়ে গেল। এবার 3 নম্বরটা তুমি বলবে, 1 2 3। ওকে, দ্য নেম ইজ, এগুলো সব আমার রিয়েল পেশেন্ট, সুনন্দা গঙ্গোপাধ্যায়। হ্যাঁ বলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, সুনন্দার আমি একটু হিস্ট্রিটা বলি। সুনন্দা কেম উইথ ভার্টিগো অ্যাট দ্য এজ অফ, এজ লেখা আছে ওই 35 এরকম হবে। আর একবার বলো, কারণ এবার কানটা ছিঁড়বো, বলো ভালো করে বলো। প্রথমে বলো, ইজ ইট আ নর্মাল রিপোর্ট অর নট? আমার বাড়িতে 56টা কান পড়ে আছে। হ্যাঁ, সো ইট ইজ আ নর্মাল রিপোর্ট। ওকে, সো তুমি SNHL কোত্থেকে বললে? কারণ এই যে দেখুন ম্যাম, যখন বাড়ছে ফ্রিকোয়েন্সিটা তখন কোথায় কত বাড়ছে? যখন 4000 কিলোহার্টজে পেশেন্ট শুনতে পায়। সো রেঞ্জের বাইরে চলে যায়, সো ইট ইজ আ নর্মাল রিপোর্ট। এইবারে এই পেশেন্টটার আমি কেন হিস্ট্রিটা বললাম, বিকজ শি সাফার্ড ফ্রম ভার্টিগো। এবার এই যে নিচে যে তোমরা ডাউন স্লোপিংটা দেখছো, দ্যাট মিনস দ্য নার্ভ ইজ অ্যাকচুয়ালি ইরিটেটেড। ওর হয়তো শুনতে অসুবিধে হচ্ছে না, কিন্তু দ্য নার্ভ ইজ ইরিটেটেড বিকজ এই যে ডাউন স্লোপিংটা হচ্ছে। মানে আমরা যখন ভার্টিগো টেস্ট করাই, তার মধ্যে আমরা ডেফিনেটলি অডিওমেট্রি করাই। এটা হচ্ছে along with vertigo test, this audiometry we have done and we saw that she suffered from, তুমি যদি দেখো ওর both side এই ডাউন স্লোপিংটা আছে, and she is suffering from bilateral কজ অফ ভার্টিগো। ঠিক আছে, আমি ওটাতে যাচ্ছি না, ওটা বিয়ন্ড ইয়োর পারভিউ। সো ডেফিনেটলি ওকে। তো ইনার ইয়ার তো দেখো হবেই। এখন অবধি এটাকে আমরা মিনিয়ার্স বলতে পারিনি। ওয়াই? আমরা মিনিয়ার্স তখন বলবো যখন আমরা সিরিয়াল অডিওমেট্রি করাবো, ওটাতে ফ্লাকচুয়েটিং হিয়ারিং লস হয়। উফ, ওকে, তাহলে হ্যাঁ, এবারে তুমি আমাকে বলো, নর্মাল কিসে হতে পারে? কি করে বলছো এ তো নর্মাল রিপোর্ট? যাকে ভালো ছেলেগুলো এসছে, গুড। আমি আমার উইকে 20-22টা অডিওমেট্রি করাতে হয়। আমি এইটাকে কেন তোমাদের জন্য সিলেক্ট করলাম? এর তো নর্মাল হলে তো আমি এটা সিলেক্ট করতাম না। সো দিস ইজ সিলেক্টেড বিকজ ইউ আর সিইং দ্যাট হাই ফ্রিকোয়েন্সি ডাউন স্লোপিং। সো দ্য কজ, although it is normal, but the patient might have history of tinnitus, might have history of vertigo. ওকে, সো দিস থিং। ওকে, এইবার যে তখন থেকে কানটা কাটানোর জন্য বারবার হাত পা তুলছে, বলো তোমার হচ্ছে 4th, 1 2 3 4th। So the patient name is Madhumita Pramanik, 38 years. হ্যাঁ,
আচ্ছা এইবারে ওটা আমার মধুমিতা প্রামাণিক মধুমিতা প্রামাণিক মানে কত নাম্বার 3 নাম্বার 4 4 নাম্বার তো ইয়ে তো নমিতা ঘোষ 1 2 3 4 1 2 পাওয়া গেছে? আচ্ছা তুমি খোঁজো, তার মধ্যে তুমি বলো। আচ্ছা বলো যে এটাও তুমি বললে নর্মাল আছে। হ্যাঁ, এবার আমাকে, তো তোমার আনসার হচ্ছে নর্মাল, রাইট? এইবারে তুমি একটু 3-তে যাও আর আমাকে বলো দুটোর মধ্যে তুমি কি ডিফারেন্স পাচ্ছ। হ্যাঁ, একজন 3 ওকে দেখিয়ে দাও আর ও 4টা নিজের কাছে রাখো। হুম, না রেঞ্জ হচ্ছে, তোমার নাম কি বললে? প্রীতম। হ্যাঁ প্রীতম, রেঞ্জ হচ্ছে আপ টু 2000। ওকে, তো আমি এখন দেখছি সুনন্দারটা, তো সুনন্দারও 2000 অবধি নর্মাল আছে, তারপরে হ্যাঁ 4000 থেকে পড়েছে। আর দেখছি আচ্ছা, মধুমিতা ইজ অলসো পেশেন্ট অফ ভার্টিগো। না মানে আমি ইনফর্ম করলাম। তো এইবারে তুমি আমাকে, তুমি অত কিছু জানো না, তুমি আমাকে বলো দুজনের অডিওমেট্রির মধ্যে তুমি কি ফারাক দেখলে। যেটা স্লোপিং বলেছো খুব ভালো, কিন্তু আমি আর একটা ফারাক চাইছি, ব্রড ভাবে বলো। কিরকম হিয়ারিং লস এটা বলতে মাইল্ড বা মডারেট? হিয়ারিং লস আছে কোথায়? এগুলো তো নর্মাল রিপোর্ট। আমার জিএম কোয়েশ্চেন কি ছিল, ট্রটম্যান ট্রায়াঙ্গেল কি? আমাকে স্যার বলে দিয়েছিল এদিকটা এই হয়, স্যার ওই দিকটা কি হয় জানো, ওরকম করলে হবে? আচ্ছা আমাকে কেউ একজন 4টা বার করে দাও আমার কাছে। না মধুমিতাটা আমার কাছে আছে, 3টা আমাকে কেউ একজন দাও। ওকে, এই দুটোকে আমরা পাশাপাশি রাখছি। স্টপ করেছে এবং স্টিপ হয়ে নেমে 10 ডেসিবেল। আমি ব্রড একটা দেখতে বলছি, ফ্লাকচুয়েশন কতটা দেখছো? ঠিক আছে, আমি ওইটা দেখাতে চাইছি যে এইটাতে ফ্লাকচুয়েশন, আরও অন্য রিপোর্ট দেখাবো, এটা মোটামুটি সেম যাচ্ছে। হ্যাঁ স্টেবল আছে। তো এই যে কথাটা ও বললো যে স্টেবল, সেইটা আমাদের নার্ভের ক্ষেত্রেও ইট ইজ ভ্যালিড, যে এইখানে নার্ভ ইজ স্টেবল, এখানে নার্ভ ইজ ইরিটেবল। ঠিক আছে, এবারে নেক্সট এইটাতে যাও, এখানেও মোটামুটি তুমি দেখবে নার্ভ ইজ স্টেবল, নার্ভ ইজ ইরিটেবল। এইটা খুব ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের মোটামুটি এরম জিগজ্যাগ থাকে। ওকে, দ্যাট মিনস দ্য নার্ভ ইজ ভেরি ইরিটেবল। ওকে, আচ্ছা এটা 4th হয়ে গেল। চলো আবার রাকেশ নেবে 5 নম্বর। হ্যাঁ 1 মিনিট। 1 2 3 4 5। হ্যাঁ ঋষিতা সরকার, 6 years। ওকে বলো। In right ear, there is air conduction loss, which না রেজাল্ট বলো। sorry, আচ্ছা প্রথম তুমি আমাকে, এখন বলতে হবে না, তুমি আমাকে বলো যে এটা কি দেখছো তুমি, মানে ইজ ইট কন্ডাক্টিভ মিক্সড অর? conductive hearing loss. ওকে, কন্ডাক্টিভ কেন বলছো? কারণ মানে এয়ারবোন গ্যাপ আছে প্রথম কথা। ওটা দুটো, হ্যাঁ ঠিক আছে, এয়ারবোন গ্যাপ আছে। নরমাল রেঞ্জের বাইরে মানে 40 অ্যারাউন্ড আছে। নো নো নো, প্রথম কথা এবি গ্যাপটা বি পার্ট হবে, সেকেন্ড পয়েন্ট হবে। ফার্স্ট পয়েন্ট কি, ওয়াই ইজ ইট কন্ডাক্টিভ? দুটো পয়েন্ট হয়, বলো। সেকেন্ড তুমি বলে দিয়েছো যে দেয়ার ইজ এবি গ্যাপ, তো হোয়াট ইজ দ্য ফার্স্ট? কি বলছিলাম, দিস এবি সরি কন্ডাক্টিভ হিয়ারিং লসে দিস ইজ নর্মাল, দিস ইজ অ্যাট প্রবলেম অর ফল্ট, কি বলছিলাম? কন্ডাক্টিভ হিয়ারিং লস ও আচ্ছা, বোন কন্ডাকশন আর এয়ার কন্ডাকশনে বলতে বলছেন তো, মানে এয়ার কন্ডাকশনটা ইন প্রবলেম আর এখানে বোন কন্ডাকশনটা নরমাল। তো এইখানে তুমি কি দেখছো? এয়ার কন্ডাকশন ইজ প্রবলেম, হ্যাঁ it is around 40 decibel ইয়েস, and there is airborne
airborne gap of 20 20 not 20 না 10 মতো 10, হবে 10, সরি সরি আমিও ভুল 20, বলছি 20 around. হ্যাঁ মোটামুটি 30 হ্যাঁ and 30 মতো হচ্ছে হ্যাঁ এবারে বলো যে তাহলে তুমি কন্ডাকটিভ হিয়ারিং লস বলছো 40 বলছো রাইট ইয়ার বলছো আচ্ছা এইবারে লেফট ইয়ারটা দেখো লেফট ইয়ারে বলো left ear প্রথম হচ্ছে প্রবলেমটা হচ্ছে এয়ার কন্ডাকশন প্রবলেম and there is a airborne gap prominent of around 30 decibel and at 40 decibel. Okay, so what is your diagnosis বা most probable diagnosis and what is your DD বয়সটা কত বয়স 6 ওটোস্ক্লেরোসিস হতে পারে ওটাইটিস মিডিয়া AOM হতে পারে ওটাইটিস মিডিয়া ইফিউশন হতে পারে এনিথিং টিম্প্যানোস্ক্লেরোসিস হতে পারে হতে পারে সবসময় হতে পারে নো কোনোদিন বলবে না আমি একটি 7 বছরের বাচ্চার ওটি করেছিলাম যার কানে টিম্প্যানোস্ক্লেরোসিস ভরে ছিল বিকজ ওদের হোয়াট এভার প্রবলেম সেইটা খুব তাড়াতাড়ি কান খারাপ হয়ে যায় ওকে অ্যান্ড দিস চাইল্ড ওয়াজ আন্ডার ইস্যু সিন্স বার্থ ওকে বিহারি পেশেন্ট 7 বছরের বাচ্চা আমি খুব চাপে ছিলাম যে বাচ্চাটা জাগবে কি না আমি তো আমার কাজ করে দেব কিন্তু বাচ্চাদের নিয়ে টেনশন হয় যে অ্যানেস্থেশিয়ার পরে উঠবে কি না কারণ বাচ্চা আবার ছেলে বাচ্চা ছিল আমি কি চাপে ছিলাম 4 5 আচ্ছা এবার হচ্ছে নীলাঞ্জন বলো হ্যাঁ এর নাম হচ্ছে নমিতা ঘোষ ভালো ভালো পেয়েছো বলো হ্যাঁ বলছি এটা রাইট ইয়ার রাইট ইয়ার এসএনএইচএল রাইট ইয়ার এসএনএইচএল ডাউন স্লোপিং হাই ফ্রিকোয়েন্সি হিয়ারিং লস আর এটা তারপরে ওটা বলি দাঁড়ান এটা হচ্ছে এর আমি তোমাকে হিস্ট্রিটা বলবো তখন তোমরা খুব সুন্দর রিলেট করতে পারবে 40 এর কাছে মানে কোনটা লেফট মডারেট হিয়ারিং না রাইটটাই বলছো হ্যাঁ আচ্ছা তুমি বলছো আচ্ছা রাইট সাইডে 500 তে রয়েছে 20 তারপরে 1 কিলোহার্টজে রয়েছে 20 আর 2 কিলোহার্টজে রয়েছে 30 তাহলে মাইল্ড তাহলে মাইল্ড এসএনএইচএল বলছো মাইল্ড এসএনএইচএল ডাউন স্লোপিং হাই ফ্রিকোয়েন্সি ওকে ডাউন স্লোপিং হাই ফ্রিকোয়েন্সি হলো এটা রাইট হয়ে গেল হ্যাঁ লেফট ইয়ারও ম্যাম ওই লেফট ইয়ার হ্যাঁ এসএনএইচএল হ্যাঁ ডাউন স্লোপিং হাই ফ্রিকোয়েন্সি এখানে ম্যাম দাঁড়ান মানে ওই মাইল্ড হিয়ারিং লস নাও আগেরও এসএনএইচএল দেখেছো ওইটার আর এটার মধ্যে কি ডিফারেন্স পেয়েছো ব্রড দেখো ব্রড পিটিএ কে দেখো ডাউন স্লোপিংটা খুব বেশি ঠিক ওকে সো কি মনে হচ্ছে এটা ম্যাম কত বয়স 59 মিনিয়ার্স মনে হচ্ছে মিনিয়ার্স আমি বলেছি সিরিয়াল অডিওমেট্রি করতে হয় এই এত ডাউন স্লোপিং এর ফলে acoustic neuroma cannot be told without an MRI হাই ফ্রিকোয়েন্সি যদি সাউন্ডে যদি হিয়ারিং লস হয় সেটা হতে পারে না সেটা হবে না শুনতেই তো পাচ্ছে না আবার কিসের হিয়ারিং লস নয়েজ ইনডিউসড নয়েজ ইনডিউসড কেমন হয় ডিপ হয় ডিপ আছে এখানে কোনো জায়গায় ডিপ নেই ডিপ মানে হচ্ছে নরমাল যাচ্ছিল ওখানে গিয়ে পড়ে গেল কোন একটা হার্টজে এটা 4000 হতে পারে তখন তো অ্যাকোয়াস্টিক ডিপ পাবো আচ্ছা 4000 এ হলে কত হবে আর 8 এ হলে কত হবে 4000 টা অ্যাকোয়াস্টিক ডিপ হবে দুটোই অ্যাকোস্টিক ডিপ কন্ডিশন ও মানে কি রোগের নাম 4 এ হয় 8 এ হয় 4টা তোমরা জানো পড়েছো ওটাইটিস মিডিয়া ও না এটা দেখে নেই ম্যাম ওই এটা ওই ম্যাম ওই 4 এ তো ম্যাম 4 কিলোহার্টজ অ্যাকোস্টিক কে বলবে নাও এবার বলো প্রীতম হাত তোলো কোশ্চেনটা আগে বলুন 4 কিলোহার্টজে অ্যাকোস্টিক ডিপ কোন পার্টিকুলার ডিজিজের মোটামুটি ল্যান্ডমার্ক মানে
ল্যান্ডমার্ক বলে না, মানে ইট ইজ প্রমিনেন্ট acoustic dip at 4000 kilohertz. মানে কক্লিয়ার কিছু একটা বিনারি ওকে, ডিজিজের নাম আমি আগে টিউমার না আমি জানি না, অত অত ইয়ে দেওয়া যায় না। টিউমার ও ককলিয়া অবধি গেছে, ঠিক গেছে। এই জিশান স্যার বুধবার পড়ালো না ওটোস্ক্লেরোসিস, ওতে 4 কিলোহার্টজ এর ডিপ ছিল না, অ্যাকাউস্টিক ডিপ। ওটা কি? সরি, সো সরি। ওকে, তাহলে 2000টাই বলো। হ্যাঁ 2000, 2 আর 4 কারহার্টজ। কারহার্টজ নচ কি অ্যাকাউস্টিক ডিপে, অ্যাকাউস্টিক ওটোস্ক্লেরোসিসেই হবে, আর কোথাও হতে পারে না। কেন ডিপ হয়? 2000-এ কেন ডিপ হয়? কি ককলিয়া বলছিলে তো? হ্যাঁ, ফ্ল্যামিঙ্গো সাইন। হ্যাঁ ওটা তো অ্যাক্টিভ, অ্যাক্টিভ যদি ওটোস্ক্লেরোসিস তখন ফ্ল্যামিঙ্গো পিঙ্ক অ্যাপিয়ারেন্স। আর সেটার অডিওমেট্রি কি হবে? Audiometry will be Carhart's notch. So Carhart's notch is not specific of this thing, otosclerosis. It is seen যদি তুমি অ্যাক্টিভ ফেজে করো, কারণ সেই সময় ককলিয়া অনেক বেশি ইরিটেটেড থাকে। ঠিক আছে, ওকে। এবার 4 কিলোহার্টজে ডিপ কিসে হয়? অ্যাকোস্টিক ডিপ তখন হবে, তখন মেইনলি ওটা ম্যাম কোন রোগের ক্ষেত্রে হবে কে বলবে? আমি 4 আর 8 ভুল বলছি, সরি, ওটা 2 আর 4 হবে। বলো, মাথা লাগাতে যেও না, যদি জানো তো জানো, না জানো তো না জানো। ইট উইল বি ওটোটক্সিসিটি, দ্যাট সেম থিং যে ককলিয়া ইজ ইরিটেটেড। ঠিক আছে, বাট আমার কাছে ওটোটক্সিসিটির নেই, ওটা কোথাও থেকে ঝাপতে হবে। ওকে, সো উই আর এই নমিতা ঘোষেরটা তাহলে আমরা কি পেলাম, যে উই হ্যাভ আ ভেরি হাই স্লোপিং this thing, down sloping, very high frequency. এটার মানে হচ্ছে the nerve is very much irritable, ঠিক আছে, and for a very long time. So this patient came with vertigo and bilateral tinnitus which she was suffering for the last 8 years. So এই সময় এসে ওই এক যে টিপিক্যাল কথা হয়, অনেক ডাক্তার দেখিয়েছি আমার সারেনি। আমি বললাম কোন ডাক্তার দেখিয়েছেন? পেশেন্ট হচ্ছে দুবরাজপুরের। তখন বলল জিপি। আমি বললাম জিপিটা অনেক ডাক্তারের মধ্যে পড়ে না। ওকে, জেনারেল ফিজিশিয়ান, এমবিবিএস এর কাজ হচ্ছে, আচ্ছা এইটা পড়েছে তোমার ঘাড়ে। আচ্ছা, নমিতা কর্মকার। নেই মানে কি? সবার অত ভয় পাওয়ার কিছু নেই, আছি তো আমি। বলো না, প্রিন্টিং মিস্টেক আগে শোনো, যখন কঠিন কেস চলে আসে তখন সিম্পলি একটা একটা লাইন করে এগোবে। প্রথমে দেখো এর এসি কি আছে, তারপর দেখো এর বিসি কি আছে, রাইট সাইড। তুমি ট্রমাটা মনে রাখবে, ট্রমা নিয়ে আমি দুটো কথা বলবো। তো তুমি দেখছো যে এসি একটা লিমিটের পর গিয়ে আর নেই, কততে আছে? 250 আর 500-তে আছে, তারপরে আর নেই। হ্যাঁ, এবার বিসিতে যাও। আচ্ছা, এটা কি টাইপের হিয়ারিং লস সেটা বলে দাও। রাকেশ আর কোনোদিন মিক্সড ভুল করবে না, ওকে? কিন্তু তুমি নামতা করছিলে, তাহলে কি হলো? এটা মিক্সড হলো। এইবারে মাস্কিং এর কথা বুঝিয়েছিলাম। মাস্কিং বোন কন্ডাকশনে হয়, এয়ার কন্ডাকশনে হয়? এয়ার কন্ডাকশনে কি মাস্ক করবে? সো এ 250 আর 500-র পরে ও শুনতেই পাচ্ছে না। এয়ার কন্ডাকশনে কি করে মাস্কিং হবে? মাস্কিংটা কি? মাস্কিং এর বেসিক মানে কি? মাস্কিং এর বেসিক মানে হচ্ছে যে পেশেন্ট শুনতে পাচ্ছে না একটা কানে, ও
অন্য কান থেকে শোনার চেষ্টা করছে, তো আমরা অন্য কানটাকে ব্লক করে দেব বা মাস্ক করে দেব, যাতে এই কান থেকে ও যেটা শুনছিল সেটাও না শুনতে পায়। তো এটা কোনোদিন এয়ার কন্ডাকশনের ক্ষেত্রে হবে না, বিকজ অন্য কান থেকে ও শুনতে পাবে অনলি থ্রু দিস থিং, বোন কন্ডাকশন। বুঝতে পারছো না তো? যখন আমরা কোনো, বুঝেছো? ওকে, আমরা যখন এয়ার কন্ডাকশন মাপি তখন আমরা অন্য কানটার কোনো যাতে না, মানে এটা অফ করে দিলাম, রাইট? শুধু যেটা আমরা অফ করতে পারি না সেটা হচ্ছে বোন কন্ডাকশন। সো মাস্কিংয়ে আমরা বোন কন্ডাকশনটাকেও মাস্ক করতে বাধ্য হই। এগুলো তখনই হয় যখন খুব বেশি হিয়ারিং লস থাকে। ওকে, আদারওয়াইজ মানে এই কানে শুনতেই পাচ্ছে না, এটা তখনই হবে, দেখো ধরো মানে একটা সিম্পল বেসিক 30-40 হিয়ারিং লস আছে, তো তাহলে কি ও এই কানে, লেফট নিয়ে আমরা কথা বলছি, তো ও কি এই কানে শুনতে পাবে না? এয়ার কন্ডাকশন শুনতে তো পাবে। তাহলে আমাদের এই দিকটা তো আমরা অফ করে রেখেছি। যখন এখানে হয়ে যাবে 60 হিয়ারিং লস আছে, তখনই ও এদিকে শুনতে পাবে না। এবার 60-এর পর হলেও আরোই শুনতে পাবে না। 60 অবধি আমরা এসি শুনতে পাই, মানে 55 অবধি এসি ইজ ফাংশনাল, মানে যেই 60 হয়ে গেল তারপরে আর এসির কোনো ভ্যালু থাকে না, ঠিক আছে? ও কিছুই শুনতে পাবে না। তখন তো হ্যাঁ, তখন আর তুমি একদম টিপিক্যালি দেখো 60-এ গিয়ে 60তেই ক্লোজ হয়েছে, বিকজ ও 60-র ওপরে যেই মানে যেই ওর ভ্যালিউস সেগুলো ও শুনতে পাচ্ছে না। ওকে, তো এটা সবসময় তাই হবে। এইবারে আমাদের মাস্কিংয়ের কনসেপ্ট আসে যখন পেশেন্টের 60-এর ওপরে হিয়ারিং লস হচ্ছে, তখনই আমরা পেশেন্টকে তখন খুব হাই ফ্রিকোয়েন্সি আওয়াজ দিয়ে, মানে সাউন্ড দিয়ে, মোনোটোন দিয়ে আমরা চেক করি। সেটা চেক করতে গিয়ে ও তো এসি তো নেই ওর, তো ও বিসি থেকে শোনার চেষ্টা করে, এটা বডির মেকানিজম। সো আমাদেরকে অন্য দিকটাকে মাস্ক করতে হয় যে বিসিও যেন ও না শুনতে পায়। অলরাইট, সো মাস্কিং ইজ নেভার পসিবল অর রিকোয়ার্ড ফর এসি। ইজ ইট ক্লিয়ার? সো এবার এখানে তাহলে তোমার হচ্ছে, তুমি বলবে সিভিয়ার হোয়াট ভ্যারাইটি? মিক্সড। সিভিয়ার কেন বলছো? অনেকটা বলে জানি না, ভ্যালু বলো। মাইল্ড কত অবধি? 40 অবধি। মডারেট কত অবধি? 41 থেকে মোটামুটি 60 ধরো, তার উপরে সিভিয়ার। তো তুমি সিভিয়ার বলছো কারণ এর হচ্ছে হয়ে গেছে 90, সো ইট ইজ সিভিয়ার। হ্যাঁ, তো ক্রস করে গেছে। হ্যাঁ, তাহলে দিস ইজ সিভিয়ার মিক্সড হিয়ারিং লস অফ দ্য রাইট ইয়ার। এবার লেফটে বলো। লেফট তো সহজ নাকি? এত সময় লাগছে কেন? না, তুমি আগে ওর ভ্যালু বলো। হোয়াট টাইপ অফ হিয়ারিং লস? হিয়ারিং লস আছে? না, কত আছে? পরের দিকে নয়, কত আছে? হোয়াট ইজ দ্য হিয়ারিং থ্রেশহোল্ড অফ দিস পেশেন্ট? কানটা আনে দিকে, তুই ফ্রিকোয়েন্সি বলবি আমাকে হিয়ারিং লসে? হ্যাঁ, ডেসিবেল বলো। আবার প্রীতম কিন্তু আবার হাত বাড়াচ্ছে, আমি যদি পাস করে দেবো। দেখ, কঠিনটা বলে দিয়েছিস, ইজিটা বলতে পারছিস না। 30। এবার ভ্যারাইটি। হোয়াট ভ্যারাইটি বলেছে? আমার মাথা নাড়ছে। ঠিক আছে, সো নমিতাকে নিয়ে আমাদের যেটা প্রথম জিনিস হচ্ছে যে নমিতা কর্মকার অলসো ভার্টাইগো পেশেন্ট, এগুলো সবই ভার্টাইগো হয়। মিক্সড হিয়ারিং লস হলেই দের ইজ হাই চান্স যে ওর টিনিটাস আর ভার্টাইগো থাকবে। কিন্তু এই নমিতা কর্মকার পেশেন্টের জন্য আমার অ্যাপার্ট ফ্রম দ্য ভার্টাইগো ট্রিটমেন্ট আমি বলেছিলাম যে ওকে টিনিটাস মাস্কিং হিয়ারিং এড নিতে হবে ইন দ্য রাইট ইয়ার।
রাইট, বিকজ ওর এত হিয়ারিং লসে, দেখো সমস্যাটা কোথায় হয়, বেসিক বলছি, হ্যাঁ, মানে সায়েন্সে যাচ্ছি না, যখন এতটা হিয়ারিং লস, এর আমরা 90 দেখেছি, তো এই পেশেন্টগুলোকে তুমি যদি হিয়ারিং এড না দাও তাহলে ওনা বড্ড, ওদের টেন্ডেন্সি থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওরা শুনতে পায়, হাসির কিছু নেই, যখন নিজের হবে বুঝবে। তো কি হয় যে ওরা খুব বেশি লিপ রিড করতে যায়, আর লিপ রিড করার জন্য এখানে তুমি কথা বলছো, ও বলছে, ও বলছে, তো মানে আমি কি, ও দেখতে থাকবে, আর যত ও মাথা নাড়াবে ওর ইনার ফ্লুইড নড়বে। সো এই ভার্টাইগোকে তুমি হিয়ারিং এড ছাড়া কন্ট্রোল করতে পারবে না। না, নট নেসেসারিলি, যেরকম এর ক্ষেত্রে না বেরা নয়, BAER হয়, বেরা ইজ দ্য নেম অফ আ টেস্ট, ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা BAER, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। আর তুমি কি বাহা বলছো? না ম্যাম, ওই যেটা বেরা মানে ব্রেন স্টেম ইভোক, হ্যাঁ পটেনশিয়াল একটা ছিল, হ্যাঁ, তো সেটা ও তো হিয়ারিং এডের নাম বলছে, ওটা টেস্ট, ওটা হিয়ারিং এর বেরা ইজ টেস্ট, বেরা ইজ টেস্ট, ওটা আলাদা। ব্রেন স্টেম ইভোক যেটা, আর বাহা হয় হিয়ারিং এড হয়, বেয়ার হয় হিয়ারিং এড, এরকম সব হিয়ারিং এড হয়, ওগুলো হিয়ারিং এডের ডিটেলস পড়বে না কোনো দিন, ঠিক আছে, জাস্ট দ্য 3টে ভ্যারাইটি অফ হিয়ারিং এড হয়, ব্রড সেটুকু লিখলেই 70% মার্কস। ওকে, সো নমিতা হয়ে গেছে, নমিতা এটা নেই, ওই যে শুনতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না, 60-র পরে পেশেন্ট আর এসি শুনতে পায় না। হ্যাঁ, এবারে এবার হচ্ছে প্রীতমের হচ্ছে দুর্গা চরণ রয়। হ্যাঁ, হুম, কে আছে নমিতার পর? রণজিৎ কি একটা আছে, রণজিৎ রাইট ইয়ারে সেন্সোরিয়াল দাঁড়াও, কোনটা পড়ছো? রণজিৎ সাহানা, হ্যাঁ হ্যাঁ বলো। রাইট ইয়ারে সেন্সোরিয়াল হিয়ারিং লস, হ্যাঁ 8 নম্বর রণজিৎ। ডাউনওয়ার্ড স্লোপিং, হাই ফ্রিকোয়েন্সি, কত ভ্যালিউ? 50, 60, হ্যাঁ 55। ওকে, রাইট ইয়ারে 55 আর লেফট ইয়ারে 40, হ্যাঁ। সো দিস ইজ বাইল্যাটারাল SNHL, হ্যাঁ, আর মডারেট সিভিয়ার হোয়াট? মডারেট। আচ্ছা, এইটা নিয়ে বলে দাও, এজ রিলেটেড DDT। হুম, মিনিয়াস ডিজিজ, আবার মিনিয়াস ডিজিজ, সিরিয়াল বলতে হয়। আচ্ছা, তুমি এবারে মোটামুটি আমরা বুঝে গেছি। রণজিৎ সাহানা বললে তো? রণজিৎ সাহানা কি নিয়ে এসেছিল? রণজিৎ সাহানা, ওকে, এটা IPD পেশেন্ট ছিল, ঠিক আছে। এই পেশেন্টের রণজিৎ সাহানা, ভুল গিয়া, অ্যাকচুয়াল হিস্ট্রি মনে নেই, কিন্তু এরকম অডিওমেট্রি থাকলে তুমি কি কি বলবে? একটা হচ্ছে এজ রিলেটেড, যে শুনতে পাচ্ছে না, হিয়ারিং লস, এনিথিং এলস? কিছু স্ট্রাইকিং আছে এই অডিওমেট্রিতে মনে হচ্ছে? হাই ফ্রিকোয়েন্সি হয়ে গেছে, ও সব পড়া হয়ে গেছে। এনিথিং এলস? ওটোটক্সিসিটি কেন বাবা? এখানে ডিপ আছে কোথাও? ডিপ মানে এই দেখো V। চলো, কিছু নেই। রণজিৎ সাহানা। এবার নেক্সট আমরা পড়ব দুর্গাচরণকে রাকেশ বলবে, বলো। রাকেশের SNHL পড়ে ওই 70 মতো। আচ্ছা, এবার রাকেশ তোমাকে জাস্ট একটাই চেঞ্জ করতে হবে, আমরা AB গ্যাপ তখনই বলবো যখন উই আর ডিলিং উইথ মিক্সড, আদারওয়াইজ বাইল্যাটারাল SNHL রাইট ইয়ার এত, লেফট ইয়ার এত, ঠিক আছে, দ্যাটস অল। তো এটার অবভিয়াসলি এজ রিলেটেড, বিকজ ইনি আমার পাড়ার দাদার বাবা, তো দুর্গাচরণ, হি অলসো লিভস ইন দুবরাজপুর, নো নট দুবরাজপুর, এদিকে কোথাও একটা, মানে দুবরাজপুর লাইনে। তো হি ওয়াজ আ টিচার, অ্যান্ড 84-এ ওনার মনে হয়েছে যে না, মানে উনি অনেক দিনই শুনতে পেতেন না, কিন্তু ওনার এক স্টুডেন্ট
এসে বলেছে যে স্যার দেখুন আমি কি সুন্দর শুনতে পাচ্ছি কানের মেশিন পরে। তখন ওনার হঠাৎ ইচ্ছা হয়েছে যে উনিও মেশিন পরবেন, তাই জন্য উনি আমার কাছে এসেছিলেন। এটাতে কিছু নেই, ইটস ওকে। আচ্ছা, নীলাঞ্জন লাস্ট অফ দ্য ডে। ও বাবা, নীলাঞ্জনের কাছে কি চলে এলো, শ্বেতা বার্নওয়াল। চলো। এটা তো রাইট ইয়ার, হ্যাঁ রাইট ইয়ার মিক্সড হিয়ারিং লস। ঠিক। মিক্সড হিয়ারিং লস এটা হচ্ছে আপনার দাম। তারপর এটা হচ্ছে সিভিয়ার হিয়ারিং লস। সিভিয়ার মানে কত? 90 80 60 ক্রস। 60-এর, হ্যাঁ এটা 110 আছে, তাহলে এটা প্রোফাউন্ড হিয়ারিং লস। প্রোফাউন্ড মিক্সড হিয়ারিং লস 90 যখন বেশি হয় তখন সে প্রোফাউন্ড হয় একদম ঠিক আছে। এ কিন্তু কিচ্ছু শুনতে কি অনুযায়ী, আশা মানে এএসএইচ আশা অনুযায়ী, ঠিক। হ্যাঁ ওকে, আশা ইজ দ্য নেম অফ মাই মেড, তাই তাহলে আশা করতে এলো। ওকে, সো আশা না, ঠিক আছে। সো দিস ইজ প্রোফাউন্ড হিয়ারিং লস। এবার এর হিস্ট্রিটা বলি। শি ইজ অ্যান 18-year-old গার্ল, বিহারি, ঠিক আছে। ওর হাজব্যান্ড ওকে নিয়ে এসেছে। আমি ওকে দেখেই আমাকে হাজব্যান্ড কি হিস্ট্রি দিল সেটা বলি। দে আর ম্যারিড ফর 1.5 months, ওকে। একদম বিয়ের জামা পরেই, মানে নতুন জামা তো সব ওই পরেই এসেছে। এবারে আমি হাজব্যান্ডকে বললাম, মানে বার্নওয়াল, ঠিক আছে। এখানে বিহারি কেউ আছে? তুমি কি এখানকার? আচ্ছা, এইখানে মানে এইখানে হচ্ছে ডেমোগ্রাফি, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, ওকে। এই মেয়েটার বয়স হচ্ছে 18, এর 1.5 মাস আগে বিয়ে হয়েছে। ওর বর ওকে নিয়ে এসেছে যে ও কানে শুনতে পায় না। আমাকে এসে হিস্ট্রি দিল যে ও যখন 15 বছর বয়স ছিল, বর বলছে তখন ওর একটা ট্রমা হয়েছে, তখন তারপর থেকে ও শুনতে পাচ্ছে না। তো আমি তো জানি সব বান্ডিল। এইবারে আমি বললাম যে ওকে, আমি ডাইরেক্ট কোয়েশ্চেন করলাম যে তুমি বিয়ে কেন করেছো, এটা জেনে যে ও ডেফ। তখনও আমি করাইনি। তখন ও বলল যে আমার মা মরে গেছে, তাই জন্য সংসারকে দেখবে, ওই জন্যে। আমি বললাম দাহেজ কিতনা মিলা। এবারে বলো তোমরা কি বুঝলে? এক মাস ধরে শুনতে পাচ্ছে না। হিস্ট্রি তার মানে অনেক দিন আগে থেকেই ওর মানে হিয়ারিং লসটা ছিল। তুমি দেখছো প্রোফাউন্ড হিয়ারিং লস। ইজ ইট পসিবল বিকজ অফ ট্রমা? যেটা ও আমাকে একবার ট্রমা জিজ্ঞেস করলো, ট্রমার থেকে দুটো কানে প্রোফাউন্ড হিয়ারিং লস হওয়া সম্ভব? কি থাকবে? না, ট্রমা কি দুটো কানে থাকতে পারে? প্রথমে ইট উইল অলওয়েজ বি ইউনিল্যাটারাল। নাম্বার 2, এই পার্টিকুলার হিয়ারিং লস দেখে কি মনে হচ্ছে? প্রোফাউন্ড হিয়ারিং লস, টিউমার যদি হয় ও তো কম থেকে শুরু হবে, টিউমার উইল অলওয়েজ গ্রো, ঠিক আছে। তো মানে এই মোটামুটি তোমার মনে হয় যে অ্যাওয়্যার পেশেন্ট, যে আমার কিছু একটা সমস্যা হচ্ছে, তো সে এই 110-এ আসবে না আগে আসবে? আগে আসবে। তো তাহলে টিউমার হচ্ছে না, তাহলে কি হচ্ছে? 18 বছরের মেয়ে, 1.5 মাস বিয়ে হয়েছে। রাকেশ কি মনে হচ্ছে? 15 বছর একটা ট্রমার হিস্ট্রি আছে তো। বর দিচ্ছে, বর বার্নওয়াল। তোমরা বার্নওয়াল জানো না? না, হ্যাঁ জানি জানি, আমাদের স্যার ছিল আকাশে। ও স্যার, স্যার বলে হবে না, পেশেন্ট হতে হবে। ম্যাম কনজেনিটাল কোনো ডিফেক্ট? ডোমেস্টিক ভায়োলেন্স হবে না, কারণ ইট ইজ বাইল্যাটারাল। কনজেনিটাল ডেফনেস, সো ডেফ অ্যান্ড ডাম্প তুমি বলতে চাইছো। এবারে আমি প্রশ্ন করলাম, সেটার থেকেও ক্লু পেলে না। শাদি কিউ কিয়া, দহেজ কিতনা মিলা? বেসিক্যালি এই পেশেন্টের মা বাবা ছেলেকে বলেছে যে ও তো শুনতে পেত, ও ট্রমা থেকে একটা কানে কম শোনে, কিন্তু আদারওয়াইজ শুনতে পায়, এটা বলে ওকে পার করেছে। কিন্তু তখন এই বার্নওয়াল ছেলে বলেছে যে না, তোমার মেয়ে ডেফ, তো তোমার মেয়ে ডিফেক্টিভ, আমাকে এত দাহেজ দাও। তখন এই সেটিংটা হয়েছে। এবার ও যখন নিয়ে চলে এসেছে, 1.5 মাস ঘর করছে, তখন ও বুঝছে যে কতটা সমস্যা, তো তাই জন্য ও ডাক্তার দেখাতে নিয়ে গেছে। আমি বললাম আপ ক্যা করেগা? বললো দেখতে হ্যাঁ ক্যা করতে হ্যাঁ।
আমি বললাম जो दहेज मिला उसमें से कान का मशीन लगाओ, কিন্তু ও বার্ন वालों কোনোদিন লাগাবে না। এটা যদি মানে মেশিন লাগানো হয় তো ঠিক পেশেন্ট নাও ওটা ইজ আ সেপারেট ডিসকাশন। প্রোফাউন্ড হিয়ারিং লসে কিচ্ছু করার থাকে না, এ কনজেনিটাল ডেফ, ঠিক আছে, এ কোনোদিন 18 বছর বয়স কনজেনিটাল ডেফ, তার মানে ও কথাটাও বলতে শেখেনি। এবারে 18 বছরে তুমি ওকে মেশিন লাগালে, তারপরে প্রথম কথা কনজেনিটাল ডেফের মেশিন লাগাতে হবে 2-2.5 লাখের পার ইয়ার, কারণ বছর না না ওয়ান টাইম নয়, বাট মানে ইউ হ্যাভ টু স্টার্ট উইথ দ্যাট, তারপর ওটা যতদিন চলে। কিন্তু এই পেশেন্টের এই এত প্রোফাউন্ড হিয়ারিং লস যখন হয়, তার সঙ্গে কনজেনিটাল অ্যানোমালি অফ দ্য অডিটরি পাথওয়ে থাকে, ঠিক আছে। সো আমাদের মেশিন লাগিয়ে খুব হেল্প কিছু হয় না। শি ইজ বেসিক্যালি আ ক্যান্ডিডেট ফর হ্যাঁ, বিকজ ও এক হচ্ছে যে ওকে শেখাতে হবে শোনা, তারপরে ওকে শেখাতে হবে বলা।